আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে একটি পুরাতন নদী ধরে যাচ্ছি, যেটা একটা সময় খুবই খরস্রোতা ছিল। আমরা ছোট সময় দেখতাম এখান দিয়ে প্রচুর লোকজন যাতায়াত করতো এরকম ট্রলারে করে। তো ও পিছনে দেখতে পাচ্ছেন ব্রিজ, বা ব্রিজ দিয়ে এখন প্রচুর লোকজন যাতায়াত করে। আমরা ওখান থেকেই রওনা দিয়েছি। আমরা আসলে যেতে চাচ্ছি দেউলি নামের একটা এলাকা, যেটা দেলদুয়ার থানা। আর দেলদুয়ার থানাটি হচ্ছে টাঙ্গাইল জেলার অন্তর্গত। আমরা এই ছোট খাল ধরে বা নদী ধরে আমরা বড় নদীতে বের হতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন গাছ, বড় বড় গাছ, আমাদের কবরস্থান। আমরা কিছুক্ষণের ভিতরেই বড় নদীতে বের হয়ে যাব। আপনি দেখতে পাচ্ছেন বিশাল একটি চর এলাকা, যেখানে কোনো বসতি নেই। আমার এই পেজের ভিতরেই একটা ভিডিও আছে এই চরের। আমরা বর্ষার শুরু, যেহেতু পানি খুব একটা নাই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এলাকার ভাষায় বলে ধর্মজাল। এই জাল দিয়ে মাছ মারে। কমেন্টস করে জানিয়ে দিবেন এই জালটিকে আপনাদের এলাকায় কি জাল বলে। আর এই মেশিন দিয়েই এই ট্রলারটি চলে মোটামুটি ভালোই। দেখেন ড্রাইভার, নৌকার মাঝি কিভাবে তার নৌকায় পানি দিচ্ছে এবং ড্রাইভ করতেছে নিজের নিয়ন্ত্রণে গাড়িটা। মোটামুটি কিন্তু ভালো একটা গতিতে চলে। আর এই নৌকার মাঝি হচ্ছে আমার ভাই লাগে, মামাতো ভাই। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু একটা সময় প্রচুর বাড়ি ছিল আমাদের গ্রাম। এটা কিন্তু গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ওদের বাড়ি ছিল এই জায়গায়, নিয়ে গেছে। আসলে দুই প্রান্ত দিয়ে দেখার চেষ্টা করতেছি আমাদের গ্রামটা কত সুন্দর ছিল, সেটা এখন ভেঙে গেছে। আসলে নদীর ভাঙনে মানুষের সম্পর্ক, যারা একসময় একসাথে বসবাস করতো এই জায়গায়, তারা এক একজন এক এক জায়গায় যায় বসতি করে। অনেক ইতিহাস ঐতিহ্য আসলে মনে পড়ে যায়। এই যে এখান দিয়ে আমরা একটা সময় প্রচুর চলাফেরা করতাম, এখন আর যাতায়াত করা হয় না, কারণ রাস্তা বিপরীত দিকে হয়ে গেছে। নদী ভাঙার কবলে রাস্তা এখন বিপরীত দিকে হয়ে গেছে। অনেকদিন পরে আসলাম এই দিক দিয়ে। আসলে বর্ষা না হলে এদিকে আসা হয় না। নৌকা দিয়ে আসছে, এখন দেখা যাইতেছে অনেক টানে ভাঙা অনেক কিছু দেখা যাচ্ছে। নৌকা ছাড়াতে এদিকে আর আসা হয় না। যখন বর্ষাকাল না থাকে তখন তার এদিকে নৌকা আসা সম্ভব। তো এই চরের ভিতরেই অনেকেই চাষাবাদ করে, এই নদী পার হয়ে যায় নৌকা দিয়ে, ছোট ছোট নৌকা দিয়ে। তো এইরকম বহুত ইতিহাস, মায়া মহব্বত সবকিছুই মানুষের মনে গেঁথে আছে। তারপরেও প্রকৃতির নিয়মে চলতে হয়। তো চেষ্টা করলাম ছোট্ট একটু ভিডিও দিয়ে সবার সাথে শেয়ার করার জন্য বর্ষার পরিস্থিতি। ভিডিওটি কেমন লাগলো সবাই একটু কমেন্টস করে জানিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।